গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 6 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি ভারতীয় সশস্ত্র বাহিনী কোন শাখার জন্য ডিআরডিও মিডিয়াম রেঞ্জ মাইক্রোওয়েভ অবস্ক্যান্ড চেপ রকেট অর্থাৎ MRMOCR তৈরি করেছে? উত্তর হবে ভারতীয় নৌবাহিনী। এই সম্পর্কে জেনে নেব। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও যোধপুর ল্যাবরেটরি দ্বারা তৈরি মিডিয়াম রেঞ্জ মাইক্রোওয়েভ অ্যাবসেস রিকুয়েন্ট চ্যাপ রকেট ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে, যা তার সম্পদকে রাডার শনাক্তকরণ এড়াতে সাহায্য করবে। এই ডিআরডিও যোধপুর ল্যাবরেটরি মে 1959 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডিআরডিও যোধপুর গবেষণাগারের ডিরেক্টর রয়েছে RV হরভ প্রসাদ। নেক্সট, ইউনিভার্সিটি অফ বিশ্বভারজ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্রথম ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে S ত্রিপাঠী। এই সম্পর্কে জেনে নেব। S ত্রিপাঠী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে ভূতত্ত্ব এবং জিওফিজিক্স বিভাগের একজন বিশিষ্ট অধ্যাপক, যিনি UVCE এর প্রথম পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে। নেক্সট, কে প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া এর সভাপতি নির্বাচিত হয়েছেন? উত্তর হবে কপিল দেব। এই সম্পর্কে জেনে নেব। প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার কপিল দেব প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট, সুরমা পাধি কোন রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন? উত্তর হবে ওড়িশা। এই ওড়িশার বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছে সুরমা পাধি। এই সম্পর্কে জেনে নেব। সিনিয়র বিজেপি নেতা সুরমা পাধি সর্বসম্মতিক্রমে ওড়িশা বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। এই পদে অধিষ্ঠিত দ্বিতীয় মহিলা হয়ে উঠেছেন তিনি। এই সুরমা পাধি জন্ম 19 ডিসেম্বর 1960-এ, ওড়িশার একজন ভারতীয় রাজনীতিবিদ। সুরমা পাধি নয়াগড় জেলার বরণপুর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন তিনি। 2024 সালে ওড়িশা বিধানসভা নির্বাচনে জয়ী হন। নেক্সট, বিশ্বের প্রথম কোথায় এশিয়ান কিং ভালচার বা লাল মাথার শকুনদের জন্য সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র স্থাপিত হতে চলেছে? উত্তর হবে উত্তরপ্রদেশে। এই সম্পর্কে জেনে নেব। উত্তরপ্রদেশে মহারাজগঞ্জে লাল মাথা শকুনদের জন্য বিশ্বের প্রথম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। এই শকুনটি এশিয়ান কিং ভালচার নামেও বিখ্যাত। এই প্রজাতিটি 2007 সাল থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার্স রেড লিস্টে তালিকাভুক্ত হয়েছে। এই কেন্দ্রের নাম হবে জটাই সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র। এটি ভারতে পাওয়া 9টি প্রজাতির শকুনগুলির মধ্যে একটি। এটিকে এশিয়ান কিং শকুন বা পন্ডিচেরি শকুনও বলা হয়। ভারতে ব্যাপকভাবে পাওয়া যায়, কিন্তু ডাইক্লোফেনাক বিষক্রিয়ার পর এই সংখ্যা ব্যাপকভাবে কমে যাচ্ছে। তাই জন্য একে সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রের জন্য আলাদাভাবে উত্তরপ্রদেশে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নেক্সট, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারপারসন ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কি? উত্তর হবে মনোজ জৈন। এই মনোজ জৈন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারপারসন ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড হলো একটি ভারতীয় সরকারের মালিকাধীন মহাকাশ ও প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে। সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরু। নেক্সট, কে সম্প্রতি টানা তৃতীয় মেয়াদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তর হবে জিতেন্দ্র সিং। এই সম্পর্কে জেনে নেব। ডক্টর জিতেন্দ্র সিং কর্মী ও জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং IIPA ক্যাম্পাসে টানা তৃতীয় মেয়াদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 2020 সাল থেকে IPA এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। নেক্সট, ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024-এ কোন দল জয়ী হয়েছে? উত্তর হবে ভারত। এই ভারত ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপে ভারত জয়ী হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই টুর্নামেন্টের ক্ষেত্রটি 16 থেকে 20টি দলে প্রসারিত হয়েছে, যার মধ্যে 2টি স্বাগতিক। কানাডা এবং উগান্ডা প্রথমবারের মতো পুরুষদের T20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আয়োজক হওয়ার কারণে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল। ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল এবং সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিল।
যারা তাদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছিল। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে পরাজিত করে এবং টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জিতে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সমান কাপ জিতল ভারত। টুর্নামেন্টের ফাইনালটা ছিল ভারতের বিরাট কোহলি এবং ভারতীয় অধিনায়ক ছিল রোহিত শর্মার শেষ টি-20 ম্যাচ। নেক্সট, কার্গিল যুদ্ধে বীরদের প্রতি শ্রদ্ধা হিসেবে ভারতীয় সেনাবাহিনী কোন শহরে পর্যটকদের জন্য খালুবার ওয়ার মেমোরিয়াল খুলে দিয়েছে? উত্তর হবে লাদাখ। এই সম্পর্কে জেনে নেব, লাদাখে কার্গিল যুদ্ধে বীরদের প্রতি শ্রদ্ধা হিসেবে ভারতীয় সেনাবাহিনী খালুবার ওয়ার মেমোরিয়াল পর্যটকদের জন্য খুলে দিয়েছে। লাদাখ 2019 সালে 31 অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এর জেলা রয়েছে দুটি। কার্গিলের রাজধানী লেহ। কার্গিল শীতকালীন রাজধানী। লেফটেন্যান্ট গভর্নর বি.ডি. মিশ্র এবং চিফ সেক্রেটারি রয়েছে উমঙ্গ নারুলা। জম্মু কাশ্মীর লাদাখ হাইকোর্টের বিচারপতি ভেঙ্কটেশ্বর সিং। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।